কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক। এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। অ্যাক্সিডেন্ট হয়ে এমন কোনো দিন নাই যুবক মরে না। কয়দিন আর বাঁচবি রে যুবক। এখন তুমি বয়ান শুনতেছো, আল্লাহ না জানি আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেননি। অতএব অন্তরকে তৈরি করে নাও, মনটাকে বুঝাও। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, মাঝে মাঝে কোরআনটা খোল, বাংলায় তরজমা পড়ে দেখ। ইজা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের তরজমা পড়ো এই সূরাগুলো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না? সূরাগুলোর তরজমা পড়ো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফের এই সূরা জাহান্নামের বয়ান। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সূরাগুলোর তরজমা পড়ো, জাহান্নামের বয়ান। একটা সেকেন্ডের জন্য তুমি মশার কামড় সইতে পারো না। গুনাহগার হইয়া যদি কবরে যাও, এরে যুবক, আজকে আমিও তো পারতাম স্বাধীন বাংলাদেশে দাড়িটা কামাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপি মাথায় দেওয়ার কারণে কত মানুষ বাজে কথা বলে, এই টুপির কারণে মাথা গরম হয়, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীর বড় গরম লাগে। কওমি মাদ্রাসায় পড়েছি, কত মানুষ বাজে কথা বলে, এরপরও নামাজ সারি না, টুপি সারি না, দাড়ি সারি না। কারণটা কি? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে স্পষ্ট ঘোষণা, যারা গুনাহগার হয়ে কবরে যাবে তাদের জাহান্নাম, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের কবর হবে জান্নাত। এই কারণে চেষ্টা করি, এরপরও তো পারি না। ওরে বাবা, আমি তো বান্দার সিরিয়ালে নাই, কিন্তু যারা দুনিয়াতে সিরিয়ালের মধ্যে ছিলেন, আমরা যাদের নাম নিয়ে বয়ান করি, সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট দুনিয়াতে পাইলেন। পাওয়ার পর ওই সাহাবায়ে কেরামরা মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে আমার কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে। এরে যুবক, আল্লাহর গোলাম, একটু অন্তরকে বুঝাও রে মন। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবার নিয়ত করো। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তওবা করো, গুণের মানুষ হইয়া কবরে যাও। এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। সারা দেশে ঘুরে 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 বিনয়ের সাথে পায়ে ধরে ধরে কি বুঝাইতে চাই জাতিরে। আজকে বয়ান করা দরকার ছিল হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, বৌদ্ধদের পেকোটায় গিয়া, কিন্তু না, আজকে কোথায় যাব? বৌদ্ধ মন্দিরে যাওয়ার কায়দা নাই, কারণ আমার ঘরের মধ্যে আমার ঘরওয়ালা আগুন লাগিয়েছে। দিনে বয়ান জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে 12টা মাস বয়ান করি, এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বের হয়। পাও দইরা বয়ান কইরা ময়দান থেকে মোনাজাতটা দিয়া বের হইতে না হইতে দেখি এই মাত্র বয়ান শুইনা মুসলমান আবার বিড়ি টেনে টেনে ঘরে যায়। তাহলে বেঈমানের বয়ান কখন করি? আমার মুসলমানই তো লাইনে নাই। একই রাস্তা দিয়া শীতের দিন দেখবেন আর্মিরা হাঁটে, হাঁটেনি? সকালবেলা হাঁটে, সন্ধ্যাবেলা হাঁটে। শীতের সময় তাদের এটা ব্যায়াম, ডিউটি। একটা বাচ্চা কয় কে গেল, কয় আর্মি। আবার কিছুক্ষণ পর একটা বাচ্চা বলে র্যাব গেছে, র্যাব।
কেউ বলে পুলিশ, কেউ বলে বিডিআর। একটা বাচ্চা কেমনে চিনলো কে আর্মি, কে র্যাব, কে পুলিশ, কে বিডিআর? কেমনে চিনলো? কেমনে? কথা হয় না। পোশাক। দুনিয়ার সরকারের জমিনে যদি পোশাকের মূল্য হয়, বলো আমার মদিনার নবীর কেন পোশাকের মূল্য দিবা না? এই যুবকেরা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার আদর্শ হবে এক, তোমার আমার পোশাক হবে এক। হয়তো সবাই শার্ট প্যান্টটাই লাগাও, আর যদি কও না হাফিজ ভাই এটা আমাদের মদিনার পোশাক না, তাহলে পাও দুইটা আগায় দাও, পায়ে ধরে বলবো তওবা করিয়া মদিনার পোশাকটা শরীরে লাগায় দাও। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। জান্নাতে যাইতে চাননি? হুদা একটা চাপার বাড়ি, আর কিছুই না, শুধু চাপাবাজি করেন যে জান্নাতে যেতে চাই। অন্তরে জান্নাতের বিন্দু কোনো মহব্বতই নেই। সবই যদি ঠিক কন তাহলে আমি কোন দিকে যাব? বললেন জান্নাতে যেতে চাই, তাও বললেন ঠিক। বললাম জান্নাতের মায়া মোটেও নাই, তাতেও ঠিক। আমি এখন বিচারটা কি করব? এই রকম আউলা জাউলা যদি জিন্দিগি চালান তো কি হবে ফয়সালা? কোন বিধর্মী, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। আল্লাহর স্থায়ী ফয়সালা, জান্নাত পাবে শুধু মুমিনেরা। তবে নবী বলেন সব মুমিনেরা জান্নাত পাবে না। আমি মুহাম্মদের উম্মতের মধ্যে যারা মুমিন, এদের মধ্যে মাত্র একদল জান্নাত পাবে, ৭২ দল মুমিনেরা জাহান্নামে যাবে। যারা মুহাম্মদের মানে, যারা সাহাবায়ে কেরামদের আদর্শ মানবে, তারা জান্নাতে যাবে। নবী বলেন যারা আমারে মানবে, সাহাবাদেরকে মানবে না, এদের জানায় দাও এরা মুমিন হওয়ার পরেও জাহান্নামে যাবে, পিডা খাওয়ার পরে জান্নাতে যেতে পারে অনেক পরে। এজন্য আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে মানুষ আগে বানাই নাই, আমি এমন দয়াময়, এমন রহমান, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা কেন বললেন? আমরা তো আসছি দুনিয়াতে আগে, এরপরে বড় হয়েছি, এরপরে মাদ্রাসায় গিয়েছি, এরপরে কোরআন শিখছি। আল্লাহ কেন বললেন না না তোরে আগে আমি কোরআন শিখাইছি, এরপরে তোমাদের মানুষ বানাইছি? আল্লাহ উল্টা কেন বললেন? উল্টা বলার এক কারণ হলো, ও মুমিনের দল, আমার আল্লাহ তোমার ইমানটারে পরীক্ষা করলেন। এই মুমিন বল, আমার আল্লাহর কথা, কোরআনের কথা মনের লাইন মতো হলে মানবি নাকি উল্টা হলেও মানবি? যদি কোনো মুমিন বলো আমার আল্লাহর কথা আমার বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও আমরা মানি, আল্লাহর কথা আমার মনের লাইন মতো হলেও মানি, মনের উল্টা হলেও মানি, তুমি রিক্সার ড্রাইভার হলেও তোমার ইমানটা তাজা। আর যদি কোনো মুমিন বলো আমি আল্লাহর কথা বুঝলে মানি, না বুঝলে কোরআনের কথা আমার
মনের লাইন মতো হলে মানি, মনের উল্টা হলে মানি না। আল্লাহ পাক বলে, ও বান্দা তুই যত বড় পাগড়িওয়ালা হও, যত বড় আশেক হও, তুমি তাজা বেঈমান। আপনাদের ইমানের হালাত কি? আল্লাহর কথা বুঝলে মানেন, না বুঝলে মানেন না? কথা কন না কেন? বুঝে শুনে কন। আল্লাহর কথা বুঝে না আসলেও কি মানবেন? বলেন। আল্লাহর কথা বুঝো আর না বুঝো মেনে নিবা, এটাই গোলামের কাজ। অতএব যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। যারা বলে কোরআনের অর্থ না জেনে না বুঝে পড়ে কোনো লাভ নাই, এই সমস্ত এলেমওয়ালা আলেমদের চিহ্নিত করো, এরা ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন। সাবধান। আল্লাহ বলেন, আমি কেন বললাম আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানিয়েছি। আমি মাওলার দরবারে সব মানুষের দাম নাই। কিছু মানুষ আছে বংশগত মানুষ, আদমের বংশে তার জন্ম, এই কারণে নাজাত পাবে না। আবার কিছু মানুষ আছে জন্মগত মানুষ, বাবার ঔরসে জন্ম নিয়েও নাজাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষের দাম, যেই মানুষ হবে গুণগত মানুষ। কি মানুষ? গুণগত মানুষ। বলে কেমন গুণ? আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়াটা পাখার গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, এটাকে ফেলে দাও, গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বাতি ফেলে দাও, গুণের বাতি না। ও বান্দা, পাখা যদি বাতাস না দেয়, এটাকে ফেলে দাও, গুণের পাখা না। কি বুঝলাম? যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ, আওয়াজ না দেওয়া এটা গুণবিহীন মাইক। বাতিওয়ালা বাতি বানাইছে কোন কাজের জন্য? অন্ধকার আলোকিত করে আলো দিবে, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইলেন কোন কাজের জন্য? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে। যদি ঠান্ডা না করে, এটা গুণের পাখা না, পাখার গুণ হলো বাতাস দেওয়া। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কেন বানাইছি? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, जुज़ इबादत निस्ते मक़सूद अज्जाहा। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, আলেম ওলামার বিরোধিতা করার জন্য, মাদ্রাসার বিরোধিতা করার জন্য। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। একটু আগেই বলেছি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা ওই বস্তুর গুণ। এবার বলেন, মানুষের গুণের নাম কি? জোরে বলেন। ইবাদত কাকে বলে? কয় সারা রাত তসবিহ নিয়ে যায় নামাজে বসে তসবিহ টানো, জিকির করো। আবার রাতের বেলা গেল, দিনের বেলা রোজা রাইখা বাতিলের বিরুদ্ধে রাস্তায় জিহাদ করো। দুনিয়াদারির খবর নাই, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বিয়া শাদী বন্ধ, এর নাম ইবাদত। ও বান্দা, তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত। বান্দা, তুমি লেখাপড়া করো, ইংরেজি পড়ো ইবাদত, কলেজে পড়ো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত। এক কথায় বান্দা, তুমি দুনিয়াতে যা করবা সব ইবাদত, তুমি যা বলবা সব হবে ইবাদত।
তবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ মতে। গোলামি কার? আদর্শ কার? মদিনার। আন্দাজি খালি হুশ নাই, কইতে পারলি মনে করছে যে নাম্বার উঠে গেছে, জিততে গেলাম। গোলামি কার? আর আদর্শ মদিনার। আল্লাহর গোলামি নবীর আদর্শ ছাড়া আর কারো গোলামি করা জায়েজ নাই, কারো আদর্শ মানা জায়েজ নাই। এই দুইটা স্লোগান অন্তরে ঢুকানোর জন্যই আমাদের মেহনত। যতদিন দুনিয়াতে হায়াত পাও গোলামি চলবে আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনার। আর কারো গোলামি চলবে না, কারো আদর্শ মানা যাবে না, কারো ভক্ত হইয়া আদর্শ মানা যাবে না। তবে ওস্তাদের মানা যাবে, অন্ধের মতো নয়। পীর সাহেবকে মানা যাবে, অন্ধের মতো নয়। বক্তা সাহেবকে মানা যাবে, অন্ধের মতো নয়। অন্ধের মতো গোলামি চলবে দুইজনার, একমাত্র আমার আল্লাহ আর আমার পয়গম্বর। অন্ধের মতো গোলামির ব্যাখ্যা কি? বলে কোনো প্রশ্ন নাই, যেইভাবে বলছে ওইভাবে করো, এর নাম অন্ধ গোলামি। মা বাবার অন্ধ গোলামি করা যাবে না, ওস্তাদের অন্ধ গোলামি করা যাবে না। মা বাবা, ওস্তাদ, পীর মাশায়েখ আর বক্তাদের গোলামি আর কথা মানবা কতক্ষণ? তারা আমার আল্লাহ আর মদিনার নবী মানবেন যতক্ষণ। পীর সাহেব যদি আমার নবীরে না মানে ওই পীরকে মানা যাবে না, হারাম। আমার ওস্তাদ যদি নবীরে না মানে ওই ওস্তাদের মানা যাবে না। আমার আব্বা আম্মা যদি আমার আল্লাহ না মানে, মদিনার নবী না মানে, ওই মা বাবাকে আর মানার কোনো পথ নাই। তার মানে বিরোধিতা করে, পোস্টারিং করে, মাইকিং করবো আমার আব্বা আম্মা বড় খারাপ না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। তুমি চাকরি করো ইবাদত, তুমি ব্যবসা করো বা ইবাদত, তবে উদ্দেশ্য সব হবে আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्दीक़ रंगे दीता अबद बाकी बुवद बर आबिदी। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন, একমাত্র আমার আল্লাহর জন্য। আমি বয়ান করি আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য নবীর তরিকায় বয়ান করো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা রাখো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করো বা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় চাকরি করো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইবাদত সব হবে আমার আল্লাহর জন্য। দুনিয়া কামাই করা তোমার মাকসাদ হতেই পারবে না। আল্লাহর জন্য তুমি ঘুমাও, সেটাও তোমার সওয়াব। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাও, সওয়াব। আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি বাথরুমে যাও, তাতেও সওয়াব। সব ইবাদত হবে যদি আল্লাহর জন্য করি। এরে যুবক, এবার বলো, চাকরির লাইনে আল্লাহর বান্দারা ইবাদত মনে করে কি চাকরিওয়ালা নাই? নাই। বহু চাকরিজীবী চাকরি করে, এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না। বলো চাকরিজীবী ভাইরা, তোমরা চাকরির চেয়ারে বসে কেন নামাজটা পড়তে পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? ও লেখাপড়া করে নেওয়ালা যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, লেখাপড়া করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন নামাজটা পড়তে পারো না?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক চাকরিজীবী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার, টাকায় দেখো চেয়ারম্যান, মেম্বার, নজর করে দেখো কোটি টাকার মালিক, ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো হে মুমিন তুমি কেন নামাজ পড়তে পারো না? মনে মনে কি ভাবছো ওলামায়ে কেরামের কথা মিথ্যা? ঠিক আছে তোমার কথা 1 মিনিটের জন্য ছেড়ে দিলাম, আলেমদের কথা মানার দরকার নাই। তুমি যদি মনে করো সাহাবায়ে কেরামেরও মানবো না, তোমার এখন হাতের নাগালে আছে মাওলা পাকের কোরআন। এই কোরআন দিয়েই তো আমরা আলেমরা কথা বলি, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে তো কথা বলি। এবার তোমার কাছে আমার প্রশ্ন, সঠিকভাবে জবাব দাও। এই দুনিয়ায় 1500 বছর হয়ে গেল, আমার মাওলার কোরআন এখনো আমাদের সামনে আছে। একটু বলবানি আমার মাওলার কোরআনে কোনো ভুল আসেনি? বুঝা শুনা কও নাই। আজও পর্যন্ত কোনো বেঈমান একটা ভুল বের করতে পারে নাই। বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? তাল মিলায়ও না, দিল থেকে বলো আছে? কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? হুজুরদের কথা বাদ দাও, এবার কোরআন হাতে নাও। বলবা আরবি পারি না, তোমার জন্য কত সুযোগ, বাংলায় কোরআন আছে, আছে না? আচ্ছা বলবা কেনার মতো টাকা নাই, তো দরকার নেই কেনার, গজবের মোবাইল আছে না তোমার হাতে? ওই মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে নামাও, এরপরে তুমি বাংলা তর্জমা দেখো। এবার বলো কোরআনে জাহান্নামের বয়ান আছে? বলো কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? আমার আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামের পথে চলবে। ঘোষণা কার? আর জোরে বলেন। কত মজার কথা। এবার আল্লাহ কয় নেক আমল করার পর আমি যাদেরকে জান্নাত দিব, জান্নাতটা কেমন আরামের ঘর হবে জেনে নাও। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেটা তোমার চোখ দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এমন শান্তির ঘর জান্নাত, যাকে আল্লাহ ছোট একটা জান্নাত দিবেন, 10টা দুনিয়ার মতো সমান হবে, বিশাল এক জান্নাত। এমন জান্নাত যেখানে কোনো বুড়া হবে না, কোনো অসুস্থতা আসবে না, যেখানে শান্তি আর শান্তি, একবার ঢুকার পরে আর বের হইতে মনে চাইবে না। এত সুন্দর জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওই জান্নাত কামাই করার জন্য। আরো আস্তে করে বলেন বেহেশত আযা কে আযারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত আল্লাহ আমাদের দান করবেন নেক আমল যারা করবে। কোন আমল? নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত। নেক আমল করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এবার জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলেছেন যারা গুনাহ করবে এরা জাহান্নামের পথের যাত্রী। জাহান্নামটা কেমন হবে ভয়ঙ্কর আল্লাহ তাও বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জাহান্নামটা কেমন আগুনের ঘর, 500 বছর দূরের থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীর শরীরের মধ্যে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এরে যুবক, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, যেই সূর্যটার গরম তুমি সহ্য করতে পারো না,
এত শীতের দিন, এরপরও তোমার ঘাম আর গরম লাগে। সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া, বাকি মুখ উপর দিকে দেওয়া। এই সূর্য আল্লাহ পাক বানায় রাখছেন, রাতের বেলা সূর্য নাই, এরপরও শরীরে গরম, এরপরও ঘাম, এসির বাতাসও ঠান্ডা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই সূর্যটা তোমার মাথার উপরে নিয়ে দিবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে। ও বান্দা, সূর্যের এত প্রচন্ড গরম, আল্লাহর অর্ডার হবে, এরে সূর্য তোর যত মুখ উপরে আছে সব মুখগুলো নিচের করে দাও। সূর্যের তাপে পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, এই জাহান্নামটা শুধু গুনাহগারের জন্য। ও যুবকেরা, স্পষ্ট কোরআন সত্য, অতএব তুমি দেখো আল্লাহর কোরআন যদি তোমার অন্তরে সত্য মনে হয়, নেক আমল করলে জান্নাত, গুনাহ করিয়া কবরে গেলে জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, যদি জান্নাত পেতে চাও তোমাদেরকে পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, গুনাহ থেকে ফিরো। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে বংশগত মানুষের পরিচয় জান্নাত দিব না, গুণগত মানুষের পরিচয় ছাড়া হবে না। বলে তোমার গুণ কি? বলে মানুষের গুণের নাম ইবাদত। আর ইবাদত তুমি যদি করতে চাও নিয়ম কানুন শিখতে হবে, আর নিয়ম কানুন শিখার জন্য কোরআন শরীফ লাগবে। কোরআনটা নিয়া বান্দা তুমি নিয়ম শিখো। বলে কোরআন বুঝি না, কোরআন বুঝার জন্য হাদিস ধরো, কয় হাদিসও বুঝি না। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস বুঝানেওয়ালা ওস্তাদ হলো উলামায়ে আহলে হক, এদের কাছে যাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া, তবে উলামা নামের ভণ্ডের কাছে যাইবা না, সাবধান। যে সমস্ত উলামায়ে কেরামের কাছে গেলে মানুষের আমল বেড়ে যায়, যেই সমস্ত উলামায়ে কেরামের বয়ানে মানুষের দিলটা নরম হয়, কান্না আসে, বেনামাজি নামাজি হয়, বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়, ও বান্দা সুদখোর হালালখোর হয়ে যায়, এমন আলেম এই জমিনে আছে না নাই? যেই আলেমের বয়ান শুনলে মানুষের আমল করতে মনে চায়, যেই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসে, যেই আলেমের বয়ান শুনলে নামাজ পড়তে মজা লাগে, যেই আলেমের বয়ান শোনার পর মনে চায় না আর গুনার কাজে যাই, যেই আলেমের বয়ান শুনলে মনে চায় না আর গাঞ্জা খাই, বিড়ি টানি, মানুষের হক নষ্ট করি, মিথ্যা কথা বলি, এমন আলেমের কাছে যাও। তাদের কাছে গিয়া তাদের দোয়া নেও, কোরআন শিখো, মদিনার নবীর হাদিস শিখো, তারপরে বান্দা নামাজ আদায় করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, অ্যাক্সিডেন্ট হয়ে এমন কোনো দিন নাই যুবক মরে না। কয়দিন আর বাঁচবি রে যুবক? এখন তুমি বয়ান শুনতেছো, আল্লাহ না জানি আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেননি? অতএব অন্তরকে তৈরি করে নাও, মনটাকে বুঝাও, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, মাঝে মাঝে কোরআনটা খোল, বাংলায় তরজমা পড়ে দেখ। ইজা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের তরজমা পড়ো এই সূরাগুলো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না? সূরাগুলোর তরজমা পড়ো। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফের এই সূরা জাহান্নামের বয়ান। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সূরাগুলোর তরজমা পড়ো, জাহান্নামের বয়ান। একটা সেকেন্ডের জন্য তুমি মশার কামড় সইতে পারো না। গুনাহগার হইয়া যদি কবরে যাও, এরে যুবক, আজকে আমিও তো পারতাম স্বাধীন বাংলাদেশে দাড়িটা কামাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতে পারতাম,
কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপি মাথায় দেওয়ার কারণে কত মানুষ বাজে কথা বলে, এই টুপির কারণে মাথা গরম হয়, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীর বড় গরম লাগে। কওমি মাদ্রাসায় পড়েছি, কত মানুষ বাজে কথা বলে, এরপরও নামাজ সারি না, টুপি সারি না, দাড়ি সারি না। কারণটা কি? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, ওই কোরআনে স্পষ্ট ঘোষণা, যারা গুনাহগার হয়ে কবরে যাবে তাদের জাহান্নাম, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের কবর হবে জান্নাত। এই কারণে চেষ্টা করি, এরপরও তো পারি না। ওরে বাবা, আমি তো বান্দার সিরিয়ালে নাই, কিন্তু যারা দুনিয়াতে সিরিয়ালের মধ্যে ছিলেন, আমরা যাদের নাম নিয়ে বয়ান করি, সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট দুনিয়াতে পাইলেন। পাওয়ার পর ওই সাহাবায়ে কেরামরা মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে আমার কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে। এরে যুবক আল্লাহর গোলাম, একটু অন্তরকে বুঝাও রে মন। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবার নিয়ত করো। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তওবা করো। গুণের মানুষ হইয়া কবরে যাও। গুণের মানুষ যদি হইতে চাও, আল্লাহর কোরআন দিয়া ইবাদতের নিয়ম শিখে ইবাদত করো। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের ইলম দিয়া নিয়ম কানুন মানিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআনের মাধ্যমে বান্দা ইবাদত করবা, তুমি গুণের মানুষ। গুণের মানুষ যদি হইতে পারো, দুনিয়াতেও তুমি বাদশা, আখিরাতেও বাদশা। কিসের টাকার পেছনে দৌড়াও? কই যমুনা গ্রুপের মালিক আজকে দুনিয়াতে নাই, কত কোটি হাজার কোটি টাকা তার করোনায় আক্রান্ত হইয়া চলে গেল, কেউ টাকার বড়াই দিয়া তারে বাঁচাইতে পারলো না। এরে নবীর উম্মতের দল, আজকে তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। একটু যদি স্বার্থে আঘাত লাগে, মরার পরে না, বরং দুনিয়াতেই দেখ, মোবাইলটা বন্ধ করে রাখে আর বন্ধুর রিসিভ করে না, কথাও বলে না। মরণের পরে তোমার আমার পাশে কেউ থাকবে না রে বাবা। আল্লাহ বলে তওবা কর, আমি তওবার দরজা খুলে রাখলাম। 80 বছর 90 বছর বান্দা যদি গুনাহ করো, তওবার মতো তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনোদিন নামাজ বাদ দিব না, নবীর সুন্নত আর নষ্ট করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর বিরুদ্ধে চলব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মিথ্যা কথা গীবত শেখায়াত করব না। তওবা করার জন্য যদি বাবা অন্তর তোমার তৈরি হয়ে যায়, তবে এটাও সত্য, সবার কপালে খাঁটি তওবা নসিব হবে না। 13টা বছর পর্যন্ত নবীরে দেখার পরেও, নবীর বয়ান শোনার পরেও আবু জাহালের কপালে কালেমা নসিব হয় নাই। ঠিক এই জমিনে একদল শক্ত অন্তরওয়ালা মানুষ থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না। তবে 2-1 জনের দিলটাও যদি নরম হয়, আল্লাহর কাছে দোয়া করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আজকে স্টেজে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার কপাল কত ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন হাফেজের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ইন্তেকালের পরে আপনার জানাজার ইমামতি করবে, আপনার কবরের কিনারায় গিয়া কোরআন পড়িয়া দোয়া করবে। এরে আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, নেয়ামতের শুকর আদায় করেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, ইংরেজি পড়াবেন, ডাক্তার বানাবেন,
তবে আগে কোরআন শরীফটা শিখাইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই। কোরআন শরীফটা শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে কোরআনটা যদি আগে শিখায় দেন, ওই সন্তান ডাক্তারের রাস্তায় বসিয়ে আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তানটাকে ভালো বানানোর জন্য বাবার তুলনায় মায়ের আদর্শর অপরিহার্য কর্তব্য। আম্মা জানকে সন্তানেরা ফলো করিয়া চলে, আম্মা জানের পেছনে সন্তানেরা সময় দেয়। অতএব মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। নেককার সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানটা যেই লাইনেই থাকুক না কেন, 5 বেলার নামাজ যেন বন্ধ না হয়, সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। সন্তানের ব্যবহারটা এমন হবে যে সবাই ব্যবহার পেয়ে দোয়া করবে যে বাবায় ভালো একটা সন্তান রেখে চলিয়া গেল। সন্তান স্কুলে পড়লে তার ব্যবহার ভালো, কলেজে পড়লে কি হবে, তার আদর্শ ভালো, নামাজের আজান শুনলে মসজিদে হাজির হয়। এই রকম মা আপনি চেষ্টা করার পাশাপাশি আপনার বড় দায়িত্ব মাওলার কাছে নামাজ পড়ে দোয়া করবেন। ও দয়ার মালিক, নেককার সন্তানের মা বানায়া দাও, সন্তানটারে আমলওয়ালা বানায়া দাও। ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো রে যুবক, আজকে থেকে তওবা করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই, জীবনে তো মনের চাহিদা কম মিটাও নাই, জীবনে তো নবীর বিরুদ্ধে কম চলাচল নাই, মনের জাল মিটাইয়া কত গুনার কাজ করেছো। আজকে তুমি তওবা করো, আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, যাদের অন্তরে খাঁটিভাবে তওবার নিয়ত আছে, শুধু তাদেরকেই বলবো, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর তরিকা মতে তওবার উপরে চলার তৌফিক দান করেন, আমিন।